সোনামণি, তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের এই ভিডিওতে আমি 9 নম্বর অঙ্কটা সলভ করব। তো আমাদের এই 9 নম্বর অঙ্কে কি বলছে বলো তো, tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তো আমাদের এই অঙ্কে দেখো, আমরা ফার্স্টে কি করব, এই যে আমাদের যে স্কয়ারটা থাকবে সেই স্কয়ারটাকে আমরা কি করব, হোল স্কয়ার করে দেব, তাই না? মানে অল স্কয়ার করে দেব, তাই না? 60 ডিগ্রি এর অল স্কয়ার করে দিলাম ইনটু tan, আমরা কি লিখতে পারি 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমাদের মানগুলো আগের ভিডিও দেখে মুখস্থ হয়ে গেছে। তো এখন আমি তবুও তোমাদের সুবিধার জন্য, তোমাদের মানগুলো এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা অনেক সুবিধার সাথে অঙ্কগুলো করতে পারো। তো দেখো, tan 45 ডিগ্রির মান কত বলো তো? tan 45 ডিগ্রির মান হলো আমাদের 1। মনে আছে তো? tan 45 ডিগ্রি, দেখো tan 45 ডিগ্রির মান আমাদের কিন্তু 1। এরপর আমরা কি sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে √3/2 এর অল স্কয়ার করে দিলাম। tan 30 ডিগ্রির মান কত? tan 30 হলো 1/√3, আর tan 60 এর মান কত বলো তো? আমাদের √3। তো আশা করি এইটুকু মান বসানোটুকু তোমাদের কাছে প্রচুর ইজি হয়ে গেছে, কারণ তোমরা কিন্তু আগের ভিডিও দেখে দেখে মানগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিয়েছো। তো এরপর আমরা কি করব, 1 রেখে দিলাম, আমাদের রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে 3, আর আমরা যদি 2 এর স্কয়ার করি 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে, ইন্টু 1/√3 ইন্টু √3। তো আমরা এখানে কি করব বলো তো? √3 বাদ, আর আমাদের থাকে কি? তাহলে আমাদের থাকে 3/4। এই 3/4ই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব ভালো করে অঙ্কটা বুঝতে পারছো। তো আমি আবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো আমরা ফার্স্টে যে tan 45 ডিগ্রি রেখে দিয়েছি, দেন আমরা কি করছি, sin 60 এর অল স্কয়ার করছি, tan 30 tan 60, এইটুকু কিন্তু আমাদের মানে যা ছিল তাই। তো এরপর আমরা কি করছি, tan 45 ডিগ্রি সমান 1, আর আমাদের tan 60 ডিগ্রির মান √3/2, আর tan 30 এর মান 1/√3, আর tan 60 ইকুয়াল টু √3। তো এইটুকু বুঝতে পারছো। এরপর কি 1 রেখে দিছি, আমাদের রুট আর স্কয়ারে কাটাকাটি 3, আর 2 আমাদের কত হচ্ছে 4 গুণ করলে, আর 1/√3, আর এখানে √3 চলে গেল, কাটাকাটি হলো, উপর নিচে কাটাকাটি, দেন আমাদের অ্যান্সার কিন্তু 3/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী অঙ্কটি কিন্তু 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কেও সেম ব্যাপার, আমাদের কি করতে হবে, মান বসাইতে হবে। মান বসানোর আগে কাজ কি, আমরা যে স্কয়ারটা আছে সেটাকে অল স্কয়ার করে দেব, তাই না? তাহলে আমরা চলো শুরু করি। 1 - cos 60 ডিগ্রি এর অল স্কয়ার করে দিলাম, আর নিচে কি 1 + cos আমাদের 60 ডিগ্রি এর অল স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি এর অল স্কয়ার। তো আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলতো, মান বসাই দেব। 1 - আমাদের cos 60 এর মান কত? cos 60 এর মান আমাদের হাফ, তো আমাদের হাফ বসাই দেই, এর অল স্কয়ার করে দেই, আর নিচে সেম 1 + 1/2 এর অল স্কয়ার প্লাস sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান আমাদের কিন্তু 2, আমাদের sec 60 ডিগ্রির মান 2, তাহলে 2 এর অল স্কয়ার। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলতো, আমাদের পরবর্তী লাইন আমরা এখানে কি করব, যে 1 - আমাদের কি এই যে 1 কি এককে 1, আর 2 দুগুণ কত বলতো 4। এই যে স্কয়ারটা দুইজনকে আমরা ভাগ করে দিছি, কি 1 কেও দিয়ে দেওয়া হয়েছে, আবার 2 কেও দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 1/4 হচ্ছে। আর আমাদের এখানে কি হচ্ছে 1 প্লাস আমাদের কি 1/4, আর প্লাস 2 দুগুণ কত বলতো 4। তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলতো, এর পরবর্তী লাইন হলো আমাদের কি করতে হবে, এইটুকুকে লসাগু করতে হবে। তো আমাদের সবসময় মনে রাখবা যে নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যায় এরকম ক্ষেত্রে লসাগু হয়। তাহলে নিচে কি আছে 4 আছে, তাহলে 4ই লসাগু, 4 এই 1 এর সাথে গুণ করে দেবা, তাহলে 4 অক্ষে কত 4, তারপরে কি মাইনাস যা আছে তাই, 1 আছে 1,
তোমরা যদি একটু লসাগুতে দুর্বল হও তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের জন্য আমি আরো কত সহজ ওয়েতে দেখো লসাগুটা শিখাই দেই। অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের লসাগুতে সমস্যা আছে কিনা। তো অবশ্যই এখানে কি আবার 4 হচ্ছে, এরপর কি 4 অক্ষে 4, তারপরে কি +1, আর এখানে কি ছিল +4। তাহলে আমরা এখানে 4 থেকে 1 বাদ দিলে কি হচ্ছে 3, আর এখানে কি 4 থেকে গেল, 4 আর 1 কত 5/4 যোগ 4। তারপরে কি আমরা আবার কি করব, এটাকে উল্টাই দেব, 3/4 লিখে দিব এবং এই 4টাকে উপরে দিয়ে দিব /5 +4। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। দেন আমরা কি করব বলতো, এই 4 কাটা, এই 4 কি করব কাটা দিব। তাহলে কাটা দিলে কি হচ্ছে 3/5 আমাদের কি থেকে যাচ্ছে আর +4। এখন আবার এটাকে আমরা লসাগু করব। তাহলে আমাদের লসাগু কত বলতো, আবার কি 5 লসাগু। তাহলে আমাদের 5 চলে যাচ্ছে, তাহলে 3 প্লাস আমাদের কি হচ্ছে বলতো, এই 5 কার সাথে গুণ হবে, এই 4 এর সাথে, 4×5 কত হবে 20। তাহলে আমাদের 20 আর 3 কত 23/5 কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো আবার আমি একটু রিক্যাপ করি যে ফার্স্টে আমরা এর অল স্কয়ার করে দিছি দুইটারেই, তারপর কি আমাদের মান বসানো, স্কোয়ার 60 মান বসাইছি, আর এখানে কি ছিল sec 60 মান, sec 60 মান ছিল 2, তাই না? বসানোর পর এইটুকুকে আমরা লসাগু করছি, যোগ বিয়োগ করছি এবং এটাকে আমরা কি করছি উল্টায় দিছি, +4 কে রেখে দিছিলাম, কোনো কাজই করিনি। দেন লাস্টে এসে কি হচ্ছে, আমরা এইটুকু লসাগু করে আমরা কি পাচ্ছি 3 + 20 পাচ্ছি। দেন আমরা 20 এর সাথে 3 যোগ করলে আমরা 23/5। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের 10 নম্বরের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে আমরা যে দুইটা অঙ্ক করাইলাম সেই দুইটা অঙ্ক অবশ্যই ভালো করে বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।